হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। চলুন এবার রান্নায় চলে যাই। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমি এখানে 250 গ্রামের মতো মুগ ডাল নিয়েছি। আমি এটা এখন শুকনো তাওয়ায় ঢেলে নেব। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে দিয়ে আমি কালার হওয়া পর্যন্ত ডালটাকে ভেজে নেব। দর্শক, আমি ডালটাকে কয়েক মিনিট ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এটা একটা ভালোভাবে কালার চলে আসছে। এখন আমি এটাকে নামিয়ে নিয়ে পানিতে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। আমি ডালটা পানিতে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। দর্শক, এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি রান্নার তেল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি আগে মাছটাকে রান্নার জন্য ভেজে নেব। দর্শক, আমি এখানে রান্নার জন্য রুই মাছ এবং রুই মাছের মাথা নিয়েছি, যেহেতু আমি মুড়ি ঘন্ট করব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভেজে নেব। দর্শক, আমি এখানে রুই মাছের মাথা নিয়েছি, এখানে টুকরো করে নিয়েছি এবং নিয়েছি কিছু মাছের টুকরো, ছোট ছোট পিস করে নিয়েছি। দর্শক, আমি মাছগুলোকে হলুদ, মরিচ এবং লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি ভাজার জন্য। এখন আমি মাছের পিসগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছি আরেক পিঠ ভালোভাবে ভাজার জন্য। দর্শক, মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একে একে তুলে নিচ্ছি। এখন একইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নিব। দর্শক, আমি এখন মাছ ভাজার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন হালকা ভেজে নিব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ ভাবটা চলে যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা দারচিনি, 3টা এলাচ, 5 থেকে 6টা লং এবং 2টা তেজপাতা টুকরো করা। এগুলো আমি পেঁয়াজের সাথে দিয়ে একসাথে এখন ভেজে নিব। দর্শক, পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, হালকা একটা কালার চলে আসছে। এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ আদা ও রসুন বাটা। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা ও রসুন বাটা, এটা আমি একসাথে পিষে নিয়েছি।
এখন মশলাটাকে 2-3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো। আমি সব মশলাগুলো একসাথে এখন দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে এখন ভালোভাবে কয়েক মিনিট কষিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা টুকরো করা টমেটোগুলো। এখানে আমি 2টা বড় সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। টমেটোটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। টমেটো এবং মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য 1/2 কাপ পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটাকে এখন ভালোভাবে মিশিয়ে নেব। সামান্য পরিমাণ আরেকটু পানি দিয়ে নিচ্ছি। এখন এটাকে ঢেকে দিয়ে 7 থেকে 8 মিনিট মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দর্শক, ফিরে আসলাম 7-8 মিনিট পর। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মশলার উপরে তেল ভেসে উঠেছে এবং টমেটোটাও ভালোভাবে গলে গেছে। এখন কয়েক মিনিট আবার একটু নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি। দর্শক, মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো এবং ভিজিয়ে রাখা সেই ডালগুলো। দিয়ে দিচ্ছি মাছগুলো। দর্শক, এখানে আমি মাছ এবং ডালগুলো একসাথে দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি 5-6 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। দর্শক, আমার মাছ এবং ডালটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 4 কাপ পানি। এখানে আমি 4 কাপ পরিমাণের মতো পানি দিয়ে দিয়েছি। আমি মুড়ি ঘন্টটাকে একটু মাখা মাখা রাখবো, ঝোল রাখবো না। মুড়ি ঘন্টটা মাখা মাখাটাই খুব ভালো লাগে। এখন এটা একটু আলতো হাতে হালকা নেড়ে চেড়ে দিচ্ছি। আমি একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসলে তারপর এটাকে আমি ঢেকে দিয়ে রান্না করব। দর্শক, পানিতে বলক চলে আসছে। এখন আমি এটাকে ঢেকে দিয়ে রান্না করব ডালটা সিদ্ধ হয়ে পানিটা কমে আসা পর্যন্ত। দর্শক, আমি মাঝখান দিয়ে ঢাকনাটা তুলে হালকা একটু আলতো হাতে নেড়ে দিচ্ছি।
এখন দিয়ে দিব 5 থেকে 6টা আস্ত কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ। এখন আবারও ঢেকে দিয়ে রান্না করব ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত। দর্শক, আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পানিটা অনেক অংশে শুকিয়ে মাখা মাখা হয়ে গেছে। এখন একটু আলতো হাতে হালকা নেড়ে দিচ্ছি। এখন একটু চেক করে দেখব ডালটা সেদ্ধ হয়েছে কিনা। আমি হাত দিয়ে একটু চাপ দিয়ে দেখে নিচ্ছি ডালটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। দর্শক, দেখতেই পাচ্ছেন ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং পানিটাও খুব মাখা মাখা ভাব হয়ে গেছে। আমি এখন এর উপর দিয়ে ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। আমার জিরাটা দেওয়া হয়ে গেছে। এটাকে এখন ঢেকে দিয়ে আরো 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে তারপর আমি নামিয়ে নেব। একটু আলতো হাতে হালকা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢেকে দেব আরো 3 থেকে 4 মিনিটের জন্য। দর্শক, ফিরে আসলাম 3 থেকে 4 মিনিট পর। আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। চলুন এবার পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার মজাদার রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। দর্শক, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। লাইক এবং শেয়ার দেবেন।